আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বর্তমানে মুরাদপুরে অবস্থান করছি। আমাদের অবরোধ কর্মসূচি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা মুরাদপুরে যে সড়ক রয়েছে বন্ধ করে দিয়েছি। বাংলাদেশের যেখানে শ্রমিকরা আছেন আপনারা সড়ক বন্ধ করে আপনারা শহীদ রাষ্ট্রপতির হত্যার বিচারের দাবিতে আপনারা অবরোধ কর্মসূচি পরিপূর্ণভাবে আমরা পালন করব এবং আমরা মাননীয় সরকারকে আমরা মেসেজ দেব আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। আমরা কোনোভাবেই রাজপথ থেকে যাবো না যতক্ষণ না পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি ভাইয়ের হত্যার বিচার আমরা আদায় না করবো। ইনশাআল্লাহ যদি বিচার না করা হয় এই অবরোধের পরে আরো কঠোর কর্মসূচি নিয়ে সুন্নি জনতা রাজপথে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত যাত্রীবাহী, আজকে 9টা থেকে 12টা পর্যন্ত আলোচনা ও জামাতের অবরোধ অব্যাহত থাকবে। আপনাদের গুরুত্বপূর্ণ যাত্রী থাকলে আপনারা নামাই দেন। গাড়ির সামনে যেতে পারবে না, গাড়ির সামনে যেতে পারবে না। 12টা পর্যন্ত অবরোধ থাকবে। আর পরীক্ষাতে থাকলে আপনারা চলে যান, আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে চলে যান। পরীক্ষার্থীরা আপনাদের ডকুমেন্টস দেখিয়ে আপনারা চলে যান। আর বাকি যাত্রীদের ছাড় দেওয়া হবে না। আজকে অবরোধ অব্যাহত থাকবে, অবরোধ অব্যাহত থাকবে। পরীক্ষার্থী থাকলে আপনাদের নিজস্ব ডকুমেন্টস দেখিয়ে আপনারা চলে যান। আর কোন রোগী নিয়ে কোন অ্যাম্বুলেন্স থাকলে বা কোন রোগী থাকলে তাদেরকে আপনারা ছেড়ে দিবেন। পিছনের গাড়িগুলো আপনারা যদি রোগী থাকে আপনারা সামনে আসার ব্যবস্থা করে দিবেন। পরীক্ষার্থী ভাইয়েরা যারা আছেন আপনারা আমাদের সাথে একটু দেখা করেন, আমরা আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করব। আপনারা দেখি সামনে চলে আসেন। Após meu sangue!
ভাইরা আমার, আমরা এখানে অবরোধ করতে এসেছি। জাস্ট টাইম 9টা থেকে 12টা পর্যন্ত আমরা অবরোধ চলমান রাখবো। এতএব কেউ আমাদেরকে কথা বলবে, কোন প্রশাসন আমাদেরকে চুল বাঁকা করার জন্য চেষ্টা করবে, এটা আমরা কখনো বরদাস্ত করবো না। পাশাপাশি দেশবাসীকে আমি জানাচ্ছি, আপনারা সকলেই জানেন গতকাল আস্তাদ আব্দুল্লাহকে আক্রমণ করা হয়েছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমার কোনো ভাইয়ের উপরে কোনো আক্রমণ হোক, আমরা তা কখনো বরদাস্ত করব না এবং আমরা তা মনে প্রাণেও তা কখনো চাই না। কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে, হাসনাত আব্দুল্লাহকে আক্রমণ করেছে, সামান্য একটি আঘাতপ্রাপ্ত হয়েছে মাত্র। তার ব্যাপারে সমস্ত মিডিয়া একাকার, তারা হুমড়ে, তারা মনে হচ্ছে যে পঙ্গপালের মতো কোথা থেকে যেন উড়ে এসেছিল। ভাইরা আমার, পাশাপাশি আমরা দেখেছি, তাও দেখেছি গাজীপুরের যেই পুলিশ কর্মকর্তা ছিল তাকেও তারা সরিয়ে নিয়েছে অতি দ্রুত ভাবে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, সর্বঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা। আফসোস লাগে, আজকে আমরা রাজপথে 8 দিন চলমান, এতদিন অতিবাহিত হয়ে যায়। আমরা সকাল থেকে রাত পর্যন্ত, আমরা এতদিন পর্যন্ত অবরোধ করছি, মিটিং করছি, আমরা প্রশাসনের দৃষ্টিগোচরে এখন হতে পারলাম না। আমরা তাদের মনোযোগ এখন আকর্ষণ করতেই পারলাম না। এটা গাফিলতি কার? প্রশাসক ভাইদেরকে আমি জানিয়ে দিতে চাই, এটা আপনাদের দুর্বলতা কোথায়? আপনারা কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছেন? আমাদেরকে জানান, আমরা তার অ্যাকশন নিব ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো দুর্বলতা থাকে আমাদেরকে বলুন। আমরা জুলাই অভ্যুত্থানের পরে আপনাদেরকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করেছি, আমরা আপনাদেরকে কিছু করি নাই। কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যে এসে আপনারা এত নীরব কেন? আপনাদের নীরব ভূমিকা কেন? আমরা দেখেছি ওই পরিকল্পিতভাবে রইস ভাইকে হত্যা করা হয়েছিল, আপনারা নানান নাটকীয়তার ফলে মাত্র মামলা গ্রহণ করেছেন। এত নাটক কোথা থেকে শিখেছেন আপনারা? আপনারা কি নাট্য মঞ্চের সদস্য ছিলেন নাকি? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আর যদি কোনো দুর্নীতি হয়, এই বাংলার সুন্নিয়তটা বরদাস্ত করবে না। মাত্র 1% জনগণ নিয়ে যদি আপনারা এত হিমশিম খেতে পারেন, 60% এই সুন্নিদেরকে আপনারা কোথায় রাখবেন? অতএব আমি আপনাদেরকে বলে দিতে চাই, আর কোন দুর্নীতি নয়। যদি আপনারা ওই জায়গায় বাধাপ্রাপ্ত হন, কোথায় আপনাদের দুর্বলতা আমাদেরকে জানান, আমরা তা সঠিক পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।